দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে প্রথম আলো পত্রিকাটি। তারা শিরোনাম করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার বসতে চায় বাংলাদেশ। 6 মাসে খুন বেড়েছে, মামলার পরিসংখ্যান। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি, জুলাই উইমেন্স ডে। দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন 5 সাংবাদিক। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক, শিরোনাম করেছে, অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়, ফখরুল। মার্কিন শুল্ক আরোপ, আলোচনা সন্তোষজনক নয়, সময় চেয়েছে বাংলাদেশ। সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ। সমকাল শিরোনাম করেছে, বাণিজ্যের বাইরের শর্ত নিয়ে মূল দর কষাকষি। জনপ্রতিরোধে প্রাণ বাঁচল কিশোরের। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। ঐকমত্য কমিশনের সংলাপে উচ্চকক্ষের জট খোলেনি। এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে, বিক্ষোভে উত্তাল নয়াপল্টন, টার্গেট তারেক রহমান। দেশকে গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামাতে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ নেতাদের। রয়েছে যুগান্তর, শিরোনাম করেছে, ধরা ছোঁয়ার বাইরে দুদকের সাবেক 3 চেয়ারম্যান, দুর্নীতি ধামা চাপার কারিগর। বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতেই হবে। সারা দেশে চিরুনি অভিযান শুরু, টার্গেট দখলদার চক্র ও মব সহিংসতাকারী। বণিক বার্তা শিরোনাম করেছে, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারের উদ্যোগ চাপা পড়ে যাচ্ছে। মূলধনী যন্ত্রের ঋণপত্র খোলার হ্রাস পেয়েছে 27%, মূলধনী যন্ত্র আমদানি কমেছে 19%। সবশেষ রয়েছে দ্য ডেইলি স্টার, ঢাকা gears up for third round of talks to avert US tariff shock. Government at it again, plans to promote retires. At least 400 non-admin cadres now being scrutinized. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো।